কেমন ভূমিকম্প হবে। আমার আল্লাহ বলছেন, মানুষ রে, সেই দিন থেকে তোমরা ডরাও, সেই দিনকে তোমরা ভয় করে নিজের জীবনে আখিরাতের আমলের জন্য প্রস্তুতি থাকো। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, সেই দিন থেকে ডরাও যেই দিন জমিনে ভূমিকম্প হবে। কেমন ভূমিকম্প হবে বললাম। দ্বিতীয় যেটা হবে সেটা হলো, আল্লাহ বলছে, গর্ভবতী মায়ের পেটে, যাদের পেটে 6 মাস 7 মাস পেটের বাচ্চা থাকবে, বাচ্চা কখন খালাস হয়ে যাবে মাঠের পর্যন্ত পাবে না। বলুন সুবহানাল্লাহ। কেউ কারো দিকে ফিরে তাকাবে না। ওই বাচ্চাগুলো মায়ের পিছে ছোটাছুটি করবে ক্ষুধা তাড়নায়। মা দুধ পান করাও, মা ওই দৃশ্য দেখে হতাশ হয়ে যাবে, আর পিছন দিকে ফিরেও তাকাবে না। এরকম অবস্থা হবে। আর কি হবে? যেমন দুনিয়ার মানুষ মদ পান করে নিতে গেলে নিজের ব্যালেন্সকে ঠিক করতে পারে না, তখন মানুষের আগে দেখবেন টলমল টলমল করে আর যেন মাটিতে উল্টে পড়ে যায়। সেদিন এ দৃশ্য দেখে মানুষেরা যেন ওই রকম অবস্থা হবে। এবার চলুন বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দারে, হযরত ইসরাফিলকে আল্লাহ যে আদেশ করেছেন, ইসরাফিল তুমি নিজের বাঁশিতে ফুঁক মারো, তখন সব মানুষ মৃত্যু মুখে পড়বে, সবাই যেন মরে যাবে। দ্বিতীয় যখন ফুঁক মারা হবে, আল্লাহর কোরআন বলছে সেদিন মানুষগুলো কবর থেকে ন্যাংটা হয়ে উঠবে। আজকে আপনি লুঙ্গি পরে আছেন, আপনি প্যান্ট পরে আছেন, ভাবছেন আমার কিয়ামতের দিন যেদিন আমি আপনি, সেদিন আপনার আমার পরনে কিছুই থাকবে না। নবীজি বলছেন, ইয়াউমা ইউশারুন নাসু হুফাতান উরাতান গুরুল্লাহ। নবীজি বললেন, উম্মতিরা, যেদিন তোমরা কবর থেকে উঠবে রে, সেদিন তোমাদের পায়ে চপ্পল থাকবে না, জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। এই অবস্থা হবে মানুষের, নফসি 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 করবে, আর মানুষেরা আল্লাহর দরবারে জমা হবে। তবে আপনাকে এতক্ষণ বললাম, মায়ের পেটের জীবন কাটালেন 8 থেকে 10 মাস, পৃথিবীতে আল্লাহর জমিনে জীবন কাটালেন 60-70 বছর, তারপরে একটা জীবন যার নাম হচ্ছে আলামে বারজাক, যেটা হচ্ছে কবরের জীবন। সেখানে আপনি কত কোটি বছর থাকবেন আমি বলতে পারবো না। তারপরে কিয়ামত হবে, মানুষ এবার কবর থেকে উঠবে। কবর থেকে উঠার পর এবার তখন কি হবে? আল্লাহর সামনে সবাই একত্রিত হবে। সেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। তিনি হবেন আহকামুল হাকিমিন, তিনি হবেন বিচারপতি। তার সামনে কারো ক্ষমতা হবে না একটা কথা বলার। এমনকি নবীগণ সেই দিন পরেশান হাল হবে। একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে আদমের উম্মতেরা গিয়ে বলবে, নবী, আপনি তো সকল মানুষের আব্বা, আপনি তো হলেন আবুল বাশার, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম বলবেন, না, আমার কাছে সেই পাওয়ার আজকে নাই। এই করতে 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 সব নবীরা সেদিন ফেল হয়ে যাবেন, কারো জন্য সুপারিশ করার ক্ষমতা পাবেন না। কি উপায় হবে? আদম বলবেন, নূহের কাছে যাও। নবী নূহ বলবেন, চলে যাও দাউদের কাছে। দাউদ বলবেন, যাও সুলাইমানের কাছে। সুলাইমান বলবেন, যাও জাকারিয়ার কাছে। জাকারিয়া বলবেন, চলে যাও ইয়াকুবের কাছে। ইয়াকুব বলবেন, যাও ইউসুফের কাছে। এক কথায় যত নবী এসেছেন, অবশেষে সকল নবীর মুখে একটি মাত্র কথা হবে। সেই কথাটি হলো, লাস্তুলাহা, আমার উপায় নাই, যাও 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 যাও। আজকে একজন নবীর কথা শুনবেন, তিনি আল্লাহ, যেই নবীটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর উম্মতেরা হাসরের মাঠে যখন যাবেন, আল্লাহর নবী
মাকামে মাহমুদ বলে একটা জায়গা হবে, সেই জায়গাতে নবী আমার সাজদায় পড়ে বলবে, আল্লাহ আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কি উপায় হবে গো আল্লাহ রব্বুল আলামিন। বিশ্ব নবীজি সেদিন উম্মতের জন্য পারেশান হবে। আল্লাহর নবী সাজদায় পড়ে থাকবেন, সুপারিশ করবেন কার জন্য? তা আমার আপনার মতো নিমখারাপ মুসলমানের জন্য, যেই লোকগুলি আজ মেলায় আর ঠেলায় আর দোকানে আর পাশারে সময়কে কাটাচ্ছে, ভাই আজকে কথাগুলো আপনার শরীরে লাগে না, আজকে আপনার অন্তরে কথাগুলো জায়গা পাই না, এই অবস্থা হবে কার সাথে? তো আমার এবং আপনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যেটা আমার বক্তব্য বিষয়, কিয়ামতের দিন মানুষ নিজ নিজ আমল নিয়ে তারা যাবে। বাপজান আমার, ভাই আমার, মাঝখানে একটা কথা বলে দিই, মানুষ দুনিয়াতে যেরকম কর্ম করবে, কর্মের বিনিময়ে তারা কিয়ামতের মাঠে ফল পাবে। এই জন্য একটা হাদিস পড়েছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভাই আজকে মেলায় ঘুরছেন, কিয়ামতের মাঠে এইরকমই ভিডিও নিয়ে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। আজকে আপনারা যে কয়জন বসে আছেন, আপনাদেরকেও সেই কিয়ামতের মাঠে এই অবস্থায় ভিডিও দেখানো হবে, এবং যারা মেলায় হুড়াহুড়ি গুতাগুতি করছে ঘুরছে, কিয়ামতের মাঠে এই ভিডিওটাও সেদিন শো করা হবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন তারা পস্তাবে। সেখানে গিয়ে যদি বসে দুটি কথা শুনতাম, তা আজকে আমাকে অপমান হতে হতো না। ভাইজান আমার, বন্ধু আমার, এবার যারা যেরকম আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি আপনি, আপনার আব্বা দাদা সারা খানদান, আদম থেকে নিয়ে যত মানুষ আসবে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা আমল নামে চিপসকে, মেমোরিকে, যেমন মোবাইল আমরা ব্যবহার করি 8 জিবি 16 জিবি 24 জিবি 32 জিবি র্যামের মেমোরিটাকে ব্যবহার করি আমি আপনি। ভাইজান আমার, বন্ধু আমার, এই মোবাইলের ভিতরে যত কিছু আছে সব দেখতে পান। কিয়ামতের মাঠে আল্লাহ ওই চিপসখানাকে যে আমার আপনার গলায় ঝুলিয়ে রাখা হয়েছে, কিরামান কাতিবিন, প্রতি মুহূর্তে প্রতি সময়ে তারা রেকর্ডিং করতে আছে। আল্লাহ বলছেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বাপজান আমার, আজকে আপনি একটু ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, ডান দিকের ফেরেশতা লিখছে, বাম দিকের ফেরেশতা আপনার গুনাহ লিখছে। কাল কিয়ামতের মাঠে আমার রব বলবেন, বান্দারে, সেদিন ওই মেমোরি খানাকে বের করে নেওয়ার পর একটা মেশিন হবে, ওই মেশিনে দিয়ে দেওয়া হবে। বাপজান আমার, শুনলেন? আপনাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দেব। আপনি যেমন আমল করবেন, কিয়ামতের মাঠে সব ধরা পড়বে। আপনি একটা খাতা খুলে রেখেছেন স্টেট ব্যাংকে, আপনি খাতা খুলে রেখেছেন, আধার নাম্বার দিয়েছেন, ফিঙ্গার প্রিন্ট করিয়ে রেখেছেন। এবার আপনাকে উদাহরণটা দিচ্ছি, আপনি আপনার পরিবর্তে আপনার শরীর খারাপ আছে, আপনার বেটাকে যদি পাঠান, বেটা নিয়ে এসো, বৃদ্ধ পেনশনের টাকা আছে 2000 টাকা, বেটা উঠিয়ে নিয়ে এসো, ওষুধ খেতে হবে, না হলে বাঁচবো না। এবার বাবা যদি যায় তো ঠিক টাকা উঠে যাবে, আর বাবার বদলে যদি তার বেটা যায়, আর সেখানে ফিঙ্গার প্রিন্ট করে আধার নাম্বার দেয়, তো টাকা উঠবে? বলেন, 1-2 জন লোক বলেন উঠবে কি? বলেন উঠবে না।
সামান্য আপনাকে মোবাইলটার উদাহরণ দিচ্ছি। এই যে আমার মোবাইলটা দেখছেন, এখানে যদি আমি এই আঙ্গুলটা দিই তো লকটা খুলবে না, এটা দিলেও খুলবে না, এটাও দিলে খুলবে না। কিন্তু যখন এটা দিতে যাব তবুও খুলবে না। কিন্তু যখন আমি এই ফিঙ্গারটা যখন আমি টাচ করব, সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে সেদিন আমি ওই মেশিনটাতে তোমাকে হাত রাখতে বলবো। বান্দা, ও আব্দুল জলিল, ও মহসিন, আব্দুর রহমান, তোমার আঙ্গুলটা দাও। যখনই আপনি মেশিনে এইভাবে আঙ্গুলটা রাখবেন, জীবনের সমস্ত আমলগুলো, ভিডিওগুলো চালু হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনাকে আর কি উদাহরণ দিব? আপনাকে এরকম উদাহরণ দেওয়ার মতো আমার আর জ্ঞান নেই। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত আমলগুলোকে আপনাদের সামনে একেবারে প্রকাশ্য করে দেবে। আল্লাহ সেদিন বলবেন, বান্দা ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। এবার যখন 70-80 বছরের জীবনে যত আমল করেছেন, মা শুনে নেন, ভালো করেছেন তাও দেখতে পাবেন, মন্দ করেছেন তাও দেখতে পাবেন। কেননা আল্লাহ বলছেন, ইয়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, একটা ভালো আমল করছেন লিখতে আছে, মন্দ করছেন লিখতে আছে। ওই রেজিস্টারখানা কিয়ামতের মাঠে আমার আল্লাহ সেদিন বের করে দিবেন আর বলবেন, তুমি পড়ো। আপনি বলবেন, আল্লাহ জীবনে মসজিদের মুখ দেখিনি, মাদ্রাসা যাইনি গো আল্লাহ, কেমন করে আমি পড়বো মাওলানা? সেদিন আমার রব একবারে ঝরঝর ঝরঝর করে আপনি পড়তে পারবেন। আর আপনি নিজেই বলবেন, আপনার কথাটা আমার কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেদিন বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন বান্দারা বলবে, মালিক আল্লাহ রব্বুল আলামিন, কি এমন আশ্চর্য কিতাব, জীবনে একটা কাউকে সালা বলে গালি দিয়েছিলাম, ওই কথাটাও লেখা আছে। কারোর দিকে বুড়াই নজর দিয়ে দেখেছিলাম, এটাও লেখা আছে। আল্লাহ বিনা আদেশে, বিনা অর্ডারে একটা গাছের কাঁঠাল চুরি করেছি, এটাও লেখা আছে। এই আল্লাহ কারো জমিনকে চেপে খেয়েছিলাম, ওটাও লেখা আছে। আল্লাহ আমি একটা গরিব মানুষটা একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম, সেটাও লেখা আছে। কোন আশ্চর্য কিতাব, একটাও কোনো আমল ছুটা নাই, ছুটা নাই। এই কথাটা কে বলবে? তা আপনি বলবেন আর আমি বলবো, সবাই বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সেদিন আপনি নিজেই বলবেন, আল্লাহ কোন এমন আশ্চর্য কিতাব। ভাই আমার, বাপজান আমার, শুনলেন, জীবনে কথাগুলোকে আপনার অন্তরে জায়গা দেবেন, কোনদিন কাজ দিবে। যেদিন কিয়ামত হবে আর এরকম রেজিস্টার পড়বেন, সেদিন আপনার মনে পড়বে ওই মাওলানা আব্দুল হান্নান বলে কথা বলেছিলেন কোরআন থেকে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদের জীবনের আমলগুলিকে একটা পাল্লায় চড়াবো। আপনি জীবনে যত আমল করেছেন পড়বেন, পড়ার পরে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তারাজু কায়েম করবেন। ভালো করে শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ একটা তারাজু খাড়া করবেন। তারাজু, যেই তারাজু দিয়ে আপনি ধান মাপছেন, যেই ধর্ম কাটাতে গিয়ে আপনি কয়লা লোড করছেন, আর বিভিন্ন ধরনের আপনি কাজ করছেন, বা আর আপনি এই তারাজু পাল্লাতে আপনি ধান, গম, মাংস, এক কথা পৃথিবীতে যতগুলো জিনিস ওজন করছেন, তো এই পাল্লাতে আমরা মানুষের কাছে যখন নিই তো বেশি নিই, আর দেওয়ার সময় মানুষকে কম দিই। দিই কি দিই না বাবজির আমার? দিই কি দিই না? আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল জাহান্নাম কাদের জন্য? যারা নেওয়ার সময় বেশি লাই, দেওয়ার সময় কম দেয়। দোকানদার ভাইরা, কিয়ামতের মাঠে আপনি ধরা পড়বেন, আর আল্লাহ ওয়াইল জাহান্নাম বলেছেন। তো মহান আল্লাহ সেদিন তারাজু খাড়ো করবেন। আজ মানুষের কাছে দেখবেন, যারা দোকানদারি করে তাদের বাটখারাগুলো দেখবেন, কেজিগুলো, হাফ কেজিগুলো
100 গ্রাম করে কম, ওই পাল্লাতেই দিয়েই চলে যাচ্ছে, মানুষকে ধোকা দিয়ে চলে যাচ্ছে। বাটখারাটা দিন দিন কম হতে আছে, কিন্তু লেওয়ার সময় অন্য বাটখারা ব্যবহার করে, দেওয়ার সময় পুরানা বাটখারা মানুষ ব্যবহার করে কি করে না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা যেমন পাল্লাতে কি করো, ধান মাপো, গম মাপো, সরিষা মাপো, দুনিয়ার যত জিনিস তোমরা ওজন করো। সোনা মাপার জন্য, চাঁদি মাপার জন্য স্বর্ণকারের দোকানে একটা দেখবেন ছোট্ট ভাবে তারাজু রাখা থাকে। বাবজিরা বলেন, দেখবেন ওই তারাজুটাতে তিল পরিমাণ, জাররা পরিমাণ কোনো যেন ফের পাসম থাকে না। ভাই আমার, বন্ধু আমার, তবে তো এই দুনিয়ার তারাজুতে ধোকা হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যেটা তারাজু খাড়ো করবেন, কোনো জুলুম হবে না, এক চুল পরিমাণে কম বেশি হবে না। বলিস मुकर्रर की खिदमत के लिए जिन लोगों का नाम लिया गया था इससे पहले, अभी तक आप लोग यहाँ तक नहीं पहुँचे हैं, फिर से मैं दोबारा उन लोगों का नाम ले रहा हूँ और गुजारिश ये कर रहा हूँ कि आप लोग यहाँ मुकर्रर की खिदमत अंजाम देने की यहाँ तशरीफ ले आए। उनके नाम में सबसे पहले मास्टर मनीरुल हक, शफीक आलम, अब्दुल लतीफ, हाफिज आजम साहब, मौलाना रिजवान सलफी, नजीबुल हक नदवी, हाफिज नसीम, अब्दुल सलाम, असद अनवर, मौलाना जैद फुरकानी, उबैदुर रहमान साहब। जितने भी लोगों के नाम लिए गए हैं, तमाम लोगों से गुजारिश है कि आप लोग वहां पर पहुंच जाएं। তো ভাই, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? তারাজু খাড়ো করবেন। তাতে কি মাপা হবে? গম, সরিষা, মাংস এগুলো মাপা হবে। আল্লাহ কি করবেন? মানুষের আমলকে ওজন করবেন। কি করবেন? আমলকে ওজন করবেন। এই যে বলেছিলাম যে আপনার 60-70 বছরের জীবনে আল্লাহ পাক কি করেছেন? আমল করার জন্য প্রতিটা মানুষের কাছে একটা করে বস্তা রাখা আছে। ওই বস্তাতে আমল ভরো আর আখেরাতের দিকে আগে বাড়ো। ভালো আমল কি ভরবেন? ভালো আমল কি ভরবো আমরা? ওই অবস্থায় ভালো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, মাতা পিতার সেবা, দান, খায়রাত, সাদাকা না করে তার পরিবর্তে বন্ধুরে আমরা ভরে দিই মদ, জুয়া, তাস, আড্ডা, জেনা, গুনাহ করে করে ওই বস্তার ভিতরে কস্তি করে আমরা আখিরাতের দিকে চললাম। বাপজান আমার, ভাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, সেদিন আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, অন্যায় করব না। আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার রব বলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা যেরকম আমল করবে আমি আল্লাহ গুনাহগুলোকে একটা পাল্লায় দেব, নেকিগুলোকে একটা পাল্লাতে দেব। তোমার যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বাপজান আমার, আপনার যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তবে তো আপনি বড় ভাগ্যবান, বড় খুশি, বড় আনন্দ। আর যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বাপজান আমার, সেদিন আপনার গুনাহকে ওজন করা হবে, নেকিকে ওজন করা হবে। আপনার জীবনে কি করছেন সেদিন আপনার ধরা পড়ে যাবে। আচ্ছা ভাইরা, বাপজির আমার, যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোর উপর আপনাদের বিশ্বাস আছে তো? হাত উঠিয়ে দেখান তো, বিশ্বাস করছেন তো কথাগুলো? না আমি নিজের পকেট থেকে বানিয়ে বলছি? বলেন তো, কোথা থেকে বলছি? কোরআন থেকে বলছি। কোরআনকে যারা মিথ্যা মনে করবে, আল্লাহ তার দশা কি করবে? যেদিন মরবেন আর যেদিন আপনার, কোন বাচ্চা লাইট জ্বালাচ্ছে? মারো একটা থাপ্পড়, হারামখোর। হারামিগিরি করার জায়গা পেন, এখানে বদমাশি করতে আসে। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেদিন আমি আপনি মরবো, যেদিন আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে, সেদিন আল্লাহর ফারিস্তারাকে বলবে, ও আল্লাহর ফারিস্তারা, তালুকা মতিহারা গ্রাম থেকে আব্দুল জলিল নামে একটা লোকের রূহ নিয়ে এসেছি, দরজাটা খুলো তো। যদি গুনাহগার হয় তখন বলবে, না খোলা হবে না,
এই কথাটাও আল্লাহ বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, সেদিন আসমানের দরজা খোলা হবে না। এবং কিয়ামতের মাঠেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন আল্লাহকে বলবে জান্নাত লিবি রে বান্দা। কোন লোককে জিজ্ঞাসা করবে? যারা কোরআনকে মিথ্যা মনে করে। আমরা বলছি শুনে না, কেয়ার করে না, যেদিকে সেদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেদিন ওই লোকটাকে আল্লাহ বলবেন জান্নাত লিবি। সে লোকটা বড় আশা করে বলবে, রব্বুল আলামিন এতদিন কবরে থেতলানি খেলাম, এতদিন চললো হাম্বার, এতদিন চললো কষ্ট, আল্লাহ তুমি জান্নাতে দাও। তখন আমার আল্লাহ বলবেন বান্দারে একটা ছোট্ট কাজ করে দে, তাহলে তোকে আমি জান্নাতে দিব। আমলের কথাটা পরে বলছি, ওজনের ব্যাপারটা আপনাকে পরে বলছি, মাঝখানে কথাটা বলছি। যারা কোরআনকে যদি মিথ্যা মনে করে কি উপায় হবে? আল্লাহ তখন বলবেন একটা ছোট্ট কাজ কর। আল্লাহ তখন রব্বুল আলামিন একটা উটকে দিবেন, একটা হিষ্টপুষ্ট 10-12 কুইন্টাল 15 কুইন্টালের একটা উটকে নিয়ে আসবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাটাকে যে কোরআনকে মিথ্যা মনে করেছিল, আল্লাহ বলবেন হে আমার বান্দা, এই যে উটটাকে তুই ধর, আর ওই সূচের পিছন দিকে যে ফুটাটা রয়েছে, ছিদ্রটা রয়েছে, উটটাকে ধরে এপার থেকে ওই পার কর। যদি উটটাকে পার থেকে ওই পার করতে পারিস তো আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন মালিক আল্লাহ রে, এই এত বড় কাজ আমি কেমন করব, যে একটা এত মোটা তাজা হিষ্টপুষ্ট উটকে আমি সূচের পিছন দিক দিয়ে কেমন পার করব? এটা অসম্ভব। তখন আমার আল্লাহ বলবেন যেমন তোর জন্য অসম্ভব রে বেঈমান, ওরে মুশরিক বেদিন কাফের, তোরা কোরআনকে শুনিস নি, সেইনি কোরআনের সাথে বেয়াদবি করেছিলি। বক্তারা, আলেমেরা, খতিবেরা কোরআনের কথা শুনিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, সেদিন তোরা লুঙ্গি ঝাড়া দিয়েছিস। হে মানলে কি হবে, না মানলে কি হবে? যখন মরবো তো দেখা যাবে মুলবিরা কি আমাদের কবরে যাবে। বলে না কিছু মানুষ, বলে মুলবির বকার কাম বকুক, ওকে টাকা দিয়ে লিয়েছে তো ও বকবে না, ওকে তো টাকা দিয়ে লিয়েছে, ও তো আমার পার্ট মজদুর বলুক। কিন্তু ভাই আমার, সেদিন আল্লাহ বলবেন লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে উটটাকে ধর আর সূচের পিছন দিক দিয়ে পার করে দে। সেদিন বান্দা বলবে রব্বুল আলামিন এত বড় কাজ আমি করতে পারবো না। সেদিন তখন আমার রব বলবেন বান্দা তুমি যেমন পারবে না তো আমিও তোমাকে জান্নাতে দেব না। অবশেষে লোকটাকে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে। এরই নাম হলো আখিরাত, যেদিন কেউ কারো হবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন সেদিন আমি আল্লাহ নিজে একটা তারাজুকে খাড়া করব, একটা পাল্লাতে তোর আমলকে দেব, একটা পাল্লাতে তোর গুনাহ দেব, এবং অন্য পাল্লাতে তোর নেকিগুলোকে দেব।